থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে দেখুন আমি পেজ একটা ওপেন করে দিয়েছি, ক্লাস 3 অথবা 4 হবে মোস্ট প্রবাবলি। তার একটু আগে আমি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি এই এক্সারসাইজ সেটটা, তার অ্যান্সারটা ঝাড়ঝাট করে বেরিয়ে যাচ্ছি, তারপরে আমি আমার কম্পিটিটিভ জগতে ফিরে যাব। চলুন দেখি কী আছে। অ্যাক্টিভিটি 7, পেজ নাম্বার মোস্ট প্রবাবলি 5। তো সম্ভবত এটা বাটারফ্লাই থেকেই নেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 7 থেকে শুরু করছি। দেখুন, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। এটা খুব সিম্পল ম্যাটার। এগুলো যখন টেন্সের ভিতরে ঢুকে যাবে তখন আরও জটিল হয়ে যাবে, কিন্তু বাট পাতি বাচ্চাদের মতো করা আছে বলে সিম্পলি বসিয়ে দেবো আমরা, জাস্ট টেন্সের ভিতরে ঢুকবো না। দেখুন, আই যে জায়গাতেই থাকবে, আয়ের বাপের দখলে আছে এম। আই থাকলেই চোখ বন্ধ করে বসিয়ে দেবেন এম, আর কিচ্ছু নয়। আই অ্যাম মৌ, তারপরে আই আছে, তারপর আবার এম বসান। আই অ্যাম এ গার্ল। রমেন, রমেন। এবার এখানে চলে যায়, একটা জিনিস ভাবতে হবে যে পার্সনের ব্যাপারটা আগের দিন যেটা আমরা বলেছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আমরা ফার্স্ট পার্সন, তোমরা সেকেন্ড পার্সন, বাকি ওয়ার্ল্ডের যা কিছু রয়েছে সেটা হলো থার্ড পার্সন। এবারে রমেনটা দেখুন, আমরা তোমরার মধ্যে নেই, অতএব এটা থার্ড পার্সনের মধ্যে পড়লো। কিন্তু থার্ড পার্সনের মধ্যে আবার নাম্বারের ব্যাপারটা আবার এসে যাবে, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। রমেন তো একজনই ব্যক্তি, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার আছে। যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পেয়ে যাবেন তখন আপনারা চোখ বন্ধ করে বসিয়ে দেবেন ইজ। কিন্তু অ্যান্ড দিয়ে যদি রমেন আর সোমেন এই ধরনের কিছু চলে আসে, অ্যান্ড দিয়ে যদি কিছু যোগ করা হয়, একাধিক কিছু যোগ করা হয়, তখন সেখানে কিন্তু প্লুরাল হিসেবে আর কে বসাবেন। কিন্তু এখানে রমেন যেহেতু একা সিঙ্গেল পার্সন বসে আছে, তাই সেখানে আপনি ইজ বসিয়ে দেন। কেন বসালেন? বিকজ রমেন ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রমেন ইজ মাই ব্রাদার। রিয়াও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আবার ইজ বসিয়ে দেন। রিয়া ইজ মাই সিস্টার। দে, দেখুন দে কথাটা আমি একটু আগে বললাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তবেই বসাবেন ইজ, আদারওয়াইজ সেই জায়গাগুলো হয়ে যাবে আর। দে, দেটা হচ্ছে থার্ড পার্সন, কিন্তু দে মানে তারা কখনোই একজনকে বলে না, একাধিক লোককেই বলে বা একাধিক পার্সনকেই বলে। সেই জন্য এখানে দে এর পরে আরটাকে বসিয়ে দেবেন। আর একটা জিনিস এখানে মনে রাখুন, আই সবসময় দখল করে রেখেছে কাকে? এমকে। আর ইউ সবসময় দখল করে রেখেছে আরকে। যদি আয়ের সঙ্গে অন্য কিছু অ্যান্ড দিয়ে যোগ হয়ে যায় তখন সেই জিনিসটা আলাদা জিনিস চলে আসবে, সেটা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের নিয়মে আমরা আগের দিন যে সেটটা দিয়েছি সেখানে আছে। তার অ্যান্সারও আজকে দেখুন আমি দিয়ে দিয়েছি গ্রুপে, সেখান থেকে মিলিয়ে নেবেন। দে আর এল্ডার টু মি। তাহলে গোড়া থেকে কী হলো আর মিলান? আই অ্যাম মৌ, আমি হচ্ছি মৌ। আই অ্যাম এ গার্ল, আমি হচ্ছে একজন মেয়ে। রমেন ইজ মাই ব্রাদার, রমেন হচ্ছে আমার ভাই। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হচ্ছে আমার বোন। দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। এল্ডার, নট ওল্ডার। ওল্ডার হলে আবার ভুলে যাবে, কম্পিটিটিভ লাইনের জায়গায় চলে যাবে, সেগুলো পরে বলবো। আচ্ছা, এল্ডার এর পরে যে প্রিপোজিশনটা বসে এখানে দেয়ার মাস্ট বি টু, এই প্রিপোজিশনটা ফলো করুন, এখানে অবশ্যই টু বসবে। পরে চলুন, দিস আর দিস। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস। দিস মানে এই, আর দিস মানেও এইগুলি। আচ্ছা, আর একটা ম্যাটার এখানে থেকে যায়, সেটা হলো দিস আর দ্যাট। দিস সবসময় কাছের জিনিসকে ইন্ডিকেট করে, আর দ্যাট সবসময় দূরের জিনিসকে ইন্ডিকেট করে। দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। দিস মানে এইটি, আর দিস মানে এইগুলি। দ্যাট মানে ওইটি, আর দোজ মানে ওইগুলি। এখানে চলুন দেখি, দিস ইজ এ ক্যাট। দিস ইজ এ ক্যাট। আমরা এখানে যেহেতু বলেছিস দিসটা হচ্ছে সিঙ্গুলার আর দিস হচ্ছে প্লুরাল, মাথায় রাখুন ভালো করে, এখানে নাম্বারের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। দিস হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য এ ক্যাট বলেছে, একটা বিড়াল বলেছে, দ্যাট ইজ ওয়াই ইট উইল বি দিস। অ্যান্ড ডগস আছে দেখুন, তারপর পরের সেন্টেন্স কখনো কখনো আগের জিনিসটাকে দেখতে হয়, কখনো কখনো পরের জিনিসটাকেও দেখতে হয়। এখানে অ্যান্ড দিস আর ডগ বসাবো না, দিস আর ডগ বসাবো, যেহেতু ডগের পরে প্লুরাল আছে অর্থাৎ এস যোগ আছে, তাই দিস আর ডগস বসবে। শুনুন, তার পরেরটা কি আছে? এ ফ্লাওয়ার, একটা ফুল। পরেরটাকে দেখুন, এ ফ্লাওয়ার, তাহলে কি বসাবো? একটা ফুল সিঙ্গুলার নাম্বার, দিস বসাবো, দিস ইজ এ ফ্লাওয়ার। অ্যান্ড লিভস, লিভস, লিভ, লিভ তার লিভের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার লিভস, পাতাগুলি। পাতাগুলি মানে বহু বচন আছে, তাই এখানে দিস আর লিভস। ওকে, চলুন এই পাতাটা হলো। নেক্সট পেজটা আমরা দেখি। নেক্সট পেজ দেখুন, ড্যাশ আর বার্ডস। বার্ডস প্লুরাল আছে, প্লুরাল আছে, তাহলে কি হবে? দিস না দিস হবে? দিস আর বার্ডস প্লুরাল থাকলে দিস বলেছি। অ্যান্ড অ্যান আউল, অ্যান মানে একটি, একটি আউল আছে, একটি প্যাঁচা, সিঙ্গুলার আছে, দিস, দিস ইজ অ্যান আউল। তারপরে কি আছে? অ্যান্ডস। দিস আর অ্যান্ডস, দিস প্লুরাল, এগুলো হচ্ছে পিঁপড়ে। অ্যান্ড ইজ এ বাটারফ্লাই, দিস ইজ এ বাটারফ্লাই। দিস সিঙ্গুলার হলে দিস, প্লুরাল হলে দ্যাট, এটাই এখানকার মেন বিষয়বস্তু, আর আদারওয়াইজ এখানে শেখার কিছু নেই।
আর চিলড্রেন, চিলড্রেন সবসময় প্লুরাল হয়, দ্যাট ইজ ওয়াই এটা হবে দিজ। অ্যান্ড ইজ অ্যান্ড ওল্ড ম্যান, অ্যান সিঙ্গুলার নাম্বার আছে, অ্যান একটি, তাহলে দিস ইজ অ্যান ওল্ড ম্যান। শুনুন তারপর দ্যাট আর দোজ, একটু আগে আমি বলে এলাম প্রথম শুরুতেই, দ্যাট বলতে ওইটি, আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে ওইগুলি, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল। শুনুন এখানে কী হবে দেখি, পরেরটা দেখবো, শূন্যস্থানের পরে কি আছে, দিস ড্যাশ ইজ এ বয়, ড্যাশ আছে, এ বয় আছে, এ আছে, তাহলে সিঙ্গুলার কে বলেছি, দ্যাটটাকে আমরা বলেছি সিঙ্গুলার, তাহলে দ্যাট বসিয়ে দেন। প্লুরালের ক্ষেত্রে দোজ বসাবো, সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট বসাবো, তাহলে দ্যাট ইজ এ বয় অ্যান্ড গার্লস প্লুরাল আছে, দোজ আর গার্লস। 2 নম্বরে চলুন, ড্যাশ ইজ এ ট্রি, তাহলে ড্যাশ ইজ এ ট্রি আছে, একটা গাছ আছে, তাহলে দ্যাট বসান, দ্যাট ইজ এ ট্রি অ্যান্ড তারপরে আছে ড্যাশ আর ফ্রুটস, ফ্রুটস প্লুরাল আছে, তাহলে দোজ আর ফ্রুটস, ওইগুলো হচ্ছে ফল। 3 নম্বরে চলে যান, ইজ এ পন্ড, এ পন্ড মানে একটা পুকুর সিঙ্গুলার, তাহলে দ্যাট ইজ এ পন্ড অ্যান্ড ড্যাশ আর ডাক্স, ওইগুলো হচ্ছে হাঁস, ডাক্স প্লুরাল আছে, তাহলে দোজ হবে। তারপরে চলে আসুন 4 নম্বরে, ড্যাশ আর উইকেটস, আর আছে, আরটাও আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে প্লুরাল, আর উইকেটটাও তার সঙ্গে এস যোগ করার ফলে পুরো ইন্ডিকেট করে দিচ্ছে এটা প্লুরাল, সেখানে আপনার কি বসাবেন, দোজ বসান, দোজ আর উইকেটস। অ্যান্ড ড্যাশ ইজ এ ক্রিকেট বল, এটা বলে দিচ্ছে সিঙ্গুলার, আর ক্রিকেট বলের পরেও এস নেই, এটাও বলে দিচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে, দ্যাট বসিয়ে দেন। আর আছে, আরটা আপনাকে বলে দিচ্ছে ড্যাশ আর হিলস, আরটা বলে দিচ্ছে প্লুরাল, আবার হিলসের পরে, হিলের পরে এস যোগ আছে, এটাও প্লুরাল, তাহলে দোজ হবে। অ্যান্ড ড্যাশ ইজ এ ট্রি, এ রিভার, অর্থাৎ এ আছে, এটাও আপনাকে বলে দিচ্ছে সিঙ্গুলার, আবার রিভারের পরে এসও যোগ নাই, দ্যাট ইজ ওয়াই এটাও সিঙ্গুলার, সেই জন্য আপনারা বসাবেন দ্যাট। নেক্সট চলুন দেখি, চলুন কি আছে দেখি, চেঞ্জ দ্য ভার্ব টু পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনলি পাতি পাস্ট টেন্স বলেছে এখানে, 3-4 লেভেলের ছেলেদের তো আর 12টা ভাগ ব্যাপারটা দেবে না, প্রেজেন্ট পাস্ট ফিউচার এই ব্যাপারটাই দেয়, জেনারেলি প্রেজেন্টের পাস্টটা দেয়। সি ড্যাশ, সেন্টেন্সের দিকে তাকাবেন, মানের দিকে তাকাবেন, সবসময় গ্রামার শিখতে গেলে মানেটার দিকে একটু তাকান, দেখবেন গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সি ড্যাশ টু সি এ মুভি ইয়েস্টারডে, সে সি ভার্বের 3টে ফর্ম বলেছি, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল। সি ড্যাশ গো টু সি এ মুভি ইয়েস্টারডে, সে গতকাল মুভি দেখতে গিয়েছিল, তাহলে পাস্ট ফর্ম বসাবো, পাস্ট টেন্সে বসাবো, তাহলে গোটা কি বসাবো, গোয়ের 2 নম্বর রূপটা কি হবে, ওয়েন্ট। ইররেগুলার ভার্ব, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বের একটা ব্যাপার আছে, রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর সঙ্গে ডি ইডি যোগ করে আমরা পাস্ট টেন্স করি, সেগুলিকে বলা হয় রেগুলার ভার্ব, আর ইরেগুলার ভার্ব হচ্ছে যেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যেমন গো চেঞ্জ হয়ে গিয়ে গো এর সঙ্গে ইডি তো যোগ করলাম না, গোয়ের তো করলাম না, সেটা ওয়েন্ট করে দিতে হচ্ছে, সেটা হলো ইরেগুলার ভার্ব। এখানে আরেকটা গ্রামারের টপিক আপনারা পেয়ে গেলেন, খিদে তৈরি করুন, ওই গ্রামার টপিকটাকে রিসার্চ করুন। সি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে, এখানে গোয়ের পাস্ট ফর্মটা বসে দেন ওয়েন্ট। তারপর কি আছে, সুদীপ্ত ড্যাশ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে, গতকালের ব্যাপার আছে, আবার গতকাল পাস্ট ফর্ম বসাতে বলেছে, অর্থাৎ ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো 2 নম্বর ফর্মটা ঝাড় করে বসিয়ে দেন। গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, বসিয়ে দেন, তারপরেটা হচ্ছে কাম, তারপরে কামের 2 নম্বর রূপ হচ্ছে কেম, বসিয়ে দেন। প্লের 2 নম্বর রূপ বসিয়ে দেন, প্লেট ইডি যোগ করে দেন, লাস্ট সামার মিতা ড্যাশ ভিজিটের সঙ্গে ইডি যোগ করে দেন, কোথায় ইডি যোগ হবে, কোথায় পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, সেগুলো রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বের যে চ্যাপ্টার আছে সেখানে পেয়ে যাবেন। ইট ড্যাশ এ মেমোরেবল ট্যুর ফর হার, ইজ এর পাস্ট ফর্ম কি, ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ইট ওয়াজ এ মেমোরেবল ট্যুর ফর হার। আচ্ছা, তাহলে ইজের জায়গায় ওয়াজ বসিয়ে দেন, পাস্ট ফর্ম হয়ে গেল। তারপরে চলুন অ্যাক্টিভিটি 6-এ চলুন, ফিল ইন দ্য টেবিল, ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট প্রেজেন্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, যে ভার্বগুলো দেওয়া আছে তার পাস্টটা প্রেজেন্ট ফর্ম করতে বলছে। দেখুন পাস্ট প্রথমেই আছে, পাস্ট টেন্সে দিয়েছে টুক, টুকের 1 নম্বর রূপটা কি হবে, প্রেজেন্ট ফর্মটা কি হবে, টেক। তারপরে আছে আর এর প্রেজেন্ট ফর্ম দিয়েছে আর, তাহলে তার পাস্ট ফর্মটা কি হবে, ওয়াজ অথবা ওয়ার, দুটোই হবে, কিন্তু শুধু ওয়াজ নয়, কিন্তু ওয়াজ ওয়ার দুটোই হবে। তারপরে কি আছে, লাভ, ইডি যোগ করা আছে, তার 1 নম্বর রূপটা বসিয়ে দেন, শুধু ডিটাকে অমিট করে দেন, তাহলেই হয়ে যাবে। হ্যাপেন্ডের সঙ্গে দেখুন HAPPEN, ইডি যোগ করা আছে, ইডিটা বাদ দিয়ে দেন, তারপরে যেটা পড়বে সেটাকে বাঁ দিকে বসিয়ে দেন, অর্থাৎ হ্যাপেন করে দেন। দেখুন স্ট্যান্ড আছে, তারপরেটা স্ট্যান্ডটার, এটা ইরেগুলার ভার্ব, সেই জন্য স্ট্যান্ডটাকে স্ট্যান্ডেড তো হয় না, ইরেগুলার ভার্ব যেহেতু, তাহলে স্ট্যান্ডটাকে স্টুড করে দেন, হয়ে যাবে STOOD। রান আছে, রানের 2 নম্বর রূপ কি হবে, পাস্ট টেন্স কি হবে, রান, র্যান, RAN, র্যান, রান, র্যান, রান। 3 নম্বর ফর্মটা কিন্তু একই, ওই 1 নম্বর রূপের মতোই, রান, র্যান, রান। আমাদের পাস্ট ফর্মে কি বসবে, র্যান, RAN, র্যান। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ।